ইউনিট 1 এর 6 নাম্বার চ্যাপ্টার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, ত্রিকোণমিতিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এটা হচ্ছে ক্লাস 11 ফার্স্ট সেমে। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এ আমরা বেসিক যে কনসেপ্টগুলো এই চ্যাপ্টারে শিখব এবং এই চ্যাপ্টারটা ভালোমতো করবে, কারণ পরবর্তীকালে এই চ্যাপ্টারের এপ্লাই কিন্তু অনেক জায়গায় করতে হবে। তো এই চ্যাপ্টারটা করার জন্য কিন্তু আগের চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো সেগুলোও কিন্তু কাজে দিবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু একটা লিঙ্ক আছে, ঠিক আছে? তো আগের 2টা কিন্তু করে আসবে, তবেই কিন্তু এই চ্যাপ্টারটা ভালোমতো বুঝতে পারবে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে যৌগিক কোণ কি? কারণ আমাদের চ্যাপ্টারটা কি বলছে যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। তো প্রথমে আমরা জানবো যে যৌগিক কোণ কি। তো মনে রেখো 2 বা ততোধিক কোণের যে বীজগাণিতিক সমষ্টি সেটাই কিন্তু যৌগিক কোণ। তো কি বললাম? 2 বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে যৌগিক বা হচ্ছে মিশ্র কোণ বলে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। উদাহরণ উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ ধরে নাও ABC হলো 3টে কোণ। AB ও C বলছে 3টি প্রদত্ত কোণ। এরা হচ্ছে 3টি প্রদত্ত কোণ। প্রদত্ত কোণ হলে বলছে এই যে এ আর বি যদি যোগ করি তাহলে একটা কোণ পাবো, এ প্লাস বি। তারপরে ধরো বি এর সাথে সি যদি যোগ করি সেখানে একটা কোণ পাবো। যদি আমি এর সাথে বি যোগ করি তারপর সি বিয়োগ করি তাহলে সেখানেও কিন্তু একটা কোণ পাবো। তাহলে প্রত্যেকটাই বলছে যৌগিক কোণ। প্রত্যেকটি যৌগিক কোণ। হ্যাঁ, যৌগিক কোণ। যৌগিক কোণ মনে রাখবে যোগ করতে হয়। তো যোগ করতে গেলে অন্তত 2টা কোণ লাগবে। তো 2 এর বেশি হলেও হবে। তো 2টা কোণের বা ততোধিক কোণের যে বীজগাণিতিক সমষ্টি সেটাই কিন্তু যৌগিক কোণ। তাহলে এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমরা কি করব? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সম্বন্ধে কিন্তু আলোচনা করব। তো কি করব সেটাও লিখে নিই। কারণ এই যে ইন্ট্রোডাকশন গুলো প্রথমে জেনে নিলে কি আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের কি সম্বন্ধে আলোচনা করব। তো এই অধ্যায়ে এই অধ্যায়ে যৌগিক কোণের যৌগিক কোণের বলছে ত্রিকোণমিতিক, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সম্বন্ধে আলোচনা করব। ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ অপেক্ষক সমূহ সম্বন্ধে সম্বন্ধে কি করব? আলোচনা আলোচনা করব। ঠিক আছে? তো আমি যদি বলি যে একটা কোণ সেটা হলো থিটা, সেই থিটা কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কি? তাহলে মনে রাখবো সাইন থিটা, কস থিটা, তারপরে হচ্ছে ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, আর হচ্ছে কট থিটা। এগুলো হচ্ছে যে কোনো কোণ, সেটা হলো থিটা যদি নেই তাহলে এই যে 6টা, সেই 6টা হচ্ছে কি বলতো? ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। তাহলে এখানে হয় 2টা কোণের যোগ বের করব অথবা 3টা কোণের যোগ বের করব। সেই 2টা কোণের বা 3টা কোণের যোগ হচ্ছে একটা যৌগিক কোণ, তার ত্রিকোণমিতিক অপেক্ষক সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করব। তাহলে থিটাটা থিটা থাকবে না, হয় সেটা a প্লাস বি হবে, নয় সেটা a মাইনাস বি হবে, নয় সেটা a প্লাস বি প্লাস সি হবে। তাহলে বুঝতে পারছো? সেই থিটাটা কিন্তু চেঞ্জ হয়ে a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি হলো, বা এরকম হতে পারে a প্লাস বি মাইনাস সি হতে পারে। তার ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো প্রশ্ন হলো এই চ্যাপ্টারটার হঠাৎ করে প্রয়োজন পড়লো কেন? তো দেখো, যখন প্রথম চ্যাপ্টারটা শুরু করছিলাম সেখানে শুধুমাত্র 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই কোণগুলো সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করছি। এবং দ্বিতীয় চ্যাপ্টারে কি হয়েছে যে শুধুমাত্র এই কোণগুলোর মান জানলেই হবে না, সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সম্বন্ধে কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারটা আলোচনা করছিলাম। এরপরে মানে এই চ্যাপ্টারটার ক্ষেত্রে কি করব যে 0 ডিগ্রি আর 30 ডিগ্রির মাঝে তো আরো কোণ আছে। একটা কোণ ধরে নাও আমি বললাম 15 ডিগ্রি। এবার এই 15 ডিগ্রি কোণটার মানটা আমরা কিভাবে বের করব? ধরে নাও আমি বললাম sin 15 ডিগ্রির ভ্যালু কত? তাহলে sin 15 ডিগ্রির মানটা কিভাবে নির্ণয় করব? এই চ্যাপ্টারে শিখব। 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝে ধরে নাও 75 ডিগ্রি আছে। আছে তো? এর মধ্যে একটা কোণ একটা 75 ডিগ্রি। এবার বললাম যে sin 75 ডিগ্রির ভ্যালু কত? তাহলে এই চ্যাপ্টারে আমরা কি শিখব? যে 2টা কোণের সমষ্টি বা 2টা কোণের বিয়োগফল দ্বারা কি করে ত্রিকোণমিতিক অপেক্ষকের মান নির্ণয় করে। তো তার জন্য কতগুলো কিন্তু সূত্র তোমাদের জানতে হবে। সেই সূত্রগুলো মুখস্থ করে নিবে। আর 10টা সূত্র আছে, সেই সূত্রগুলো লিখে দিচ্ছি। সেই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে নিবে। তো 1 নাম্বার সূত্র মনে রেখো যে এ আর বি 2টা কোণ যদি আমি যোগ করি তাহলে একটা কোণ পাবো। সেই কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক একটা তোমাদের বললাম সাইন। সাইন এ প্লাস বিটা কিভাবে বের করবে? তো মনে রেখো সাইন এ প্লাস বিটা বের করার জন্য একটা ফর্মুলায় যেতে হবে। কি ফর্মুলা? সাইন এ কস বি প্লাস cos a sin b, এই ফর্মুলায় কিন্তু যেতে হবে। ঠিক আছে? sin a প্লাস b এটা কিন্তু মনে রাখবে। 2 নাম্বার sin বলছে a মাইনাস b কি করে নির্ণয় করব? বলছে sin a cos b মাইনাস cos a sin b। এই 2টা ফর্মুলা মনে রাখবে কিন্তু একদম সোজাভাবে। যখন প্লাস তখন প্লাস, যখন মাইনাস তখন কিন্তু মাইনাস। উপরের টার্ম কিন্তু একই আছে। দেখো sin a cos b প্লাস cos a sin b। 3 নাম্বার cos a প্লাস b, এইটা সূত্র জানতে হবে। এইটা সূত্র অনেকে ভুল করে। তো cos a cos b বলছে মাইনাস সাইন এ সাইন বি, এই ফর্মুলা দ্বারা কিন্তু আমরা cos a প্লাস বি এর ভ্যালু কিন্তু নির্ণয় করব। cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। 4 নাম্বার বলছে cos a মাইনাস b, যে ত্রিকোণমিতিক অপেক্ষকটাই নিব না কেন প্লাস মাইনাস 2টা কোণের জন্য আমরা শিখব। cos a cos b cos a cos b এখানে হয়ে যাবে প্লাস। এই জন্য 2টা কিন্তু গন্ডগোল করে। আগে 2টা মতো করে ভাবে জন্য সাইন এ সাইন বি। দেখো যখন প্লাস তখন মাইনাস, যখন মাইনাস তখন কিন্তু প্লাস। এটা কিন্তু মনে রাখবে। 5 নাম্বার tan, tan a প্লাস b, tan a প্লাস b বলছে tan a প্লাস tan b, tan a প্লাস tan b, tan b 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b, এই ফর্মুলা দ্বারা tan a প্লাস b এর ভ্যালুটা কিন্তু নির্ণয় করব। tan a মাইনাস b, tan a মাইনাস b বলছে tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b
tan a মাইনাস tan b বাই হচ্ছে 1 প্লাস tan a tan b 1 প্লাস tan a tan b এই ফর্মুলা দ্বারা কিন্তু tan a মাইনাস b আমরা নির্ণয় করব। যখন প্লাস উপরে প্লাস, যখন মাইনাস উপরে কিন্তু মাইনাস। তারপরে বলছে cot cot a প্লাস b এর ফর্মুলাটা cot a প্লাস b। তো মনে রাখবে cot a cot b মাইনাস 1 বাই হচ্ছে cot b প্লাস cot b প্লাস cot a। তারপর 8 নাম্বার cot a মাইনাস b, এই দুইটাও কিন্তু গন্ডগোল করে। cot a মাইনাস b টা বলছে cot a cot b ইন্টু cot b প্লাস 1 বাই হচ্ছে cot b মাইনাস cot a। ঠিক আছে, এই জায়গাটা অনেকে কিভাবে মনে রাখে cot a মাইনাস cot b করে। ঠিক আছে, cot a মাইনাস cot b না, cot b মাইনাস cot a, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 9 নাম্বার tan tan a প্লাস b প্লাস c বলছে, এটা একটু বড় ফর্মুলাটা কিন্তু মনে রাখা যায়। tan a বলছে tan a করো প্লাস tan b প্লাস tan c মাইনাস তিনটা কোণে যে লিখলাম, তিনটা কোণ যোগ tan a ইন্টু tan b ইন্টু হচ্ছে tan c তারপরে 1 মাইনাস জোড়ায় জোড়ায় কোণের গুণফল। হ্যাঁ, তার মানে tan এর সাথে একবার tan b একটা করে মাইনাস দেবো, তারপর tan b এর সাথে tan c, তারপরে হচ্ছে tan c এর সাথে tan c এর সাথে tan a। এইভাবে কিন্তু মনে রাখবে। এবং যেটা বা যেই সূত্রটা পরীক্ষায় ডাইরেক্ট তোমাদের নির্ণয় করতে বলে সেটা হলো সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b। এই ফর্মুলাটা কিন্তু ডাইরেক্ট তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় যে সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b ফর্মুলাটা কত। তো এখানে দুইটা ফর্মুলা আছে। তো প্রথম ফর্মুলাটা বলছে সাইন স্কোয়ার a মাইনাস বলছে সাইন স্কোয়ার b, এই ফর্মুলাটাও হয়। এবার দেখো এখান থেকে আরেকটা সূত্র আমরা তৈরি করবো কিভাবে। এই যে সাইন স্কোয়ার এটা আছে না, সেটা লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ারে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ যোগ করলে 1 হয়। তো সেখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি। আর সাইন স্কোয়ার বি মানে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার বি, 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এখানে একটা কাজ করি, 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি হয়ে গেল। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটবে। তো এইখান থেকে আর একটা সূত্র কিন্তু পাবো, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি দুইটা ফর্মুলা কিন্তু পেলাম, কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, দুইটাই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা ফর্মুলা আছে 11 নাম্বারটা বলছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি যেমন সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়, বলছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এই ফর্মুলাটাও কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু দেয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে। এটা হয় হচ্ছে কস স্কোয়ার এ, হ্যাঁ কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে অনেকে কি করে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি হিসেবে মনে রাখে, কিন্তু না, এটা হচ্ছে সাইন স্কোয়ার বি কিন্তু হবে। ঠিক আছে, এই যে এইটা একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা এখান থেকে তৈরি করবো, কি কস স্কোয়ার এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার বি, 1 মাইনাস কস স্কোয়ার বি। এবার ব্র্যাকেটগুলো তুলে দিই, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি প্লাস 1 মাইনাস 1 কাটলো। তাহলে এখানে পাবো হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে এই যে দুইটা ফর্মুলা কিন্তু মনে রাখো। ঠিক আছে, তাহলে এই যে 11খানা সূত্র যদি তুমি মনে রাখতে পারো এবং আগের যে সূত্রগুলো, আগের চ্যাপ্টারের সূত্রগুলো, তাহলেই কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে। নতুন 11টা সূত্র এবং আগের সূত্রগুলো তো লাগবেই। এই ত্রিকোণমিতিতে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কিন্তু লিঙ্ক আছে। ঠিক আছে, তো আগের চ্যাপ্টারগুলোর সূত্র যদি তুমি না জানো, এই চ্যাপ্টারে ডাইরেক্ট তুমি অঙ্ক করতে পারবে না। এরপরে চলো একদম এমসিকিউতে যাবে। হ্যাঁ যাবে। তো পেজ নাম্বার 139 পৃষ্ঠা 1 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, একটু আগে করালাম সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেনগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এই নাম্বার অপশনটা একটু আগে করলাম, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই নাম্বার অপশনটা। এরপরে দেখো একটু আগে করালাম কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, কোনটা হবে? কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই যে প্রথমে যেটা লিখে দিলাম কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে 2 নাম্বার অঙ্কটা হয়ে গেল। 3 নাম্বারটা কি বলছে দেখো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এই যে কোণটার, এই কোণটার ত্রিকোণমিতি অপেক্ষক সেটার মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো প্রথমে প্রদত্ত যা আছে লিখে নিই। প্রদত্ত প্রদত্ত সাইন 45 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, এটার মান তোমাকে নির্ণয় করতে বলছে। এখানে দেখো তো কোন ফর্মুলাটা গেল, ফর্মুলাটা বুঝতে হবে যে কোন ফর্মুলার দ্বারা এটা নির্ণয় করবো। সাইন এ মাইনাস বি ফর্মুলার মতো না, দেখো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি ফর্মুলার মতো। তাহলে সাইন এ মাইনাস বি ফর্মুলা কি ছিল? সাইন এ, হ্যাঁ সাইন এ কস বি। প্রথম প্রথম অসুবিধা হবে ফর্মুলাগুলো, মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি। যখন অঙ্ক অনেক হয়ে যাবে দেখবে এই ফর্মুলাগুলো ডাইরেক্ট তুমি লিখতে পারছো। তো প্রথম প্রথম আমি লিখে দিচ্ছি সাইন এ মাইনাস বি ফর্মুলা। তাহলে এ হিসেবে আছে 45 ডিগ্রি, বি হিসেবে আছে থিটা। তাহলে যদি আমি এখানে অ্যাপ্লাই করি এই ফর্মুলাটা, তাহলে এখানে লেখা যাবে সাইন এ বলতে সাইন 45 ডিগ্রি, হুম, কস বি বলতে এখানে থিটা। ঠিক আছে, মাইনাস আছে ফর্মুলায় মাইনাস দিলাম। এবার হচ্ছে কস এ, এ বলতে এখানে কত? 45 ডিগ্রি। আর সাইন বি, বি বলতে এখানে কিন্তু সাইন থিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2, 1/√2 কস থিটা মাইনাস কস 45 ডিগ্রি ভ্যালু তুমি জানো 1/√2 সাইন থিটা। তাহলে এই দুইটার থেকে আবার কমন কি যায়? দুইটার থেকে কমন যায় 1/√2। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে কস থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তাহলে যেখানে 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা থাকবে সেটাই কিন্তু অ্যান্সার। তাহলে এ আর সি নাম্বার অপশনটা হবে না, তাহলে কোনটা হবে? ডি নাম্বার অপশনটা কিন্তু হবে, এই যে ডি নাম্বার 1/√2 cos থিটা মাইনাস সাইন থিটা। এরপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা। বলছে এটার মান কত? তো প্রদত্ত যা আছে লিখে নিই। দেখো প্রদত্ত যা আছে লিখে নিলাম। এইখানে দেখো তো কোন ফর্মুলাটা গেল? tan এর ফর্মুলাটা কিন্তু গেছে। তা tan a প্লাস বি আর tan a মাইনাস বি ফর্মুলাটা কিন্তু তোমাদের জানতে হবে। কি ছিল ফর্মুলাটা?
tan a প্লাস tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা ছিল হচ্ছে tan a প্লাস b ফর্মুলাটা। আর tan a মাইনাস b ফর্মুলাটা কি ছিল? tan a মাইনাস b ফর্মুলা ছিল হচ্ছে tan a মাইনাস tan b বাই হচ্ছে 1 প্লাস tan a tan b, এটাই ছিল tan a tan b। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে কোন ফর্মুলাটা যাবে? উপরেরটা। এ বলতে এখানে দেখো পাই বাই 4 মানে 45 ডিগ্রি, বি বলতে থিটা, যদি আমি সূত্রটা ইউজ করি এখানে tan এ বলতে এখানে পাই বাই 4 45 ডিগ্রি প্লাস tan b বলতে এখানে থিটা, ঠিক আছে, বাই 1 মাইনাস tan a বলতে 45 ডিগ্রি tan পাই বাই 4 আর tan b বলতে tan থিটা। ঠিক আছে, এটা পুট করে দিলাম এখানে tan a tan b ইনটু দেখো tan a মাইনাস tan b, এটা হচ্ছে tan a মাইনাস b ফর্মুলা। tan a তার ফর্মুলাটা বলছে tan a বলতে পাই বাই 4 মাইনাস tan b বলতে এখানে কিন্তু থিটা বাই হচ্ছে 1 প্লাস 1 প্লাস tan a বলতে কত? পাই বাই 4 ইনটু tan থিটা b এটা। এবার tan 45 ডিগ্রি ভ্যালু কিন্তু 1, তাহলে 1 প্লাস উপরে পাচ্ছি tan থিটা আর নিচে কি পাচ্ছি? নিচে হচ্ছে 1 মাইনাস tan 45 ডিগ্রি 1 এর সাথে tan থিটা গুণ করলে হয়ে যাবে tan থিটা হয়ে যাবে ইনটু উপরে দেখো 1 প্লাস মাইনাস সরি tan থিটা, এটা হচ্ছে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা, কারণ tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, উপর নিচ কাটবে, তাহলে এই যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1, তাহলে সি নাম্বার অপশনটা। ঠিক আছে, এরপরে দেখো 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে? cot 2 থিটা প্লাস tan থিটা এটার ভ্যালু কত? এ বি সি ডি অপশনগুলো আছে, তো প্রদত্ত যা আছে লিখে নিই। প্রদত্ত আছে cot 2 থিটা প্লাস tan থিটা, তো cot 2 থিটাকে লেখা যায় cos 2 থিটা বাই হচ্ছে sin 2 থিটা লেখা যায়, আর এই tan থিটাকে লেখা যায় sin থিটা বাই হচ্ছে cos থিটা, sin থিটা বাই হচ্ছে cos থিটা। এখানে যদি লসাগু নেই, লসাগু হয়ে যাবে sin 2 থিটা ইনটু cos থিটা। তাহলে এখানে দেখো sin 2 থিটা আছে, cos 2 থিটার সাথে cos থিটা গুণ হবে, তাহলে cos 2 থিটা ইনটু cos থিটা হলো। ঠিক আছে, প্লাস এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, তাহলে sin 2 থিটা দিয়ে উপরেরটা গুণ হবে, তাহলে sin 2 থিটা ইনটু হচ্ছে sin থিটা, এটা হবে। এবার উপরে দেখো একটা ফর্মুলা গেছে। এবার তোমাকে যদি আমি বলি যে cos a মাইনাস b ফর্মুলা কত? cos a মাইনাস b, তাহলে ছিল ফর্মুলাটা কি? cos a, হ্যাঁ, cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b, সরি প্লাস, এখানে প্লাস ছিল ফর্মুলাটা sin a ইনটু sin b, sin b, তাহলে কোথাও যদি cos a cos b প্লাস sin a sin b থাকে তাহলে সেটা লেখা যায় cos a মাইনাস b, এখানেও তাই আছে দেখো cos এখানে a বলতে 2 থিটা, b বলতে এখানে থিটা, cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b, তাহলে উপরে একটা ফর্মুলা গেল, সে কি ফর্মুলা? cos a মাইনাস b, a বলতে 2 থিটা আর b বলতে থিটা, তাহলে cos a মাইনাস b ফর্মুলা কিন্তু ইউজ হয়েছে উপরে। আর নিচে কি আছে? sin 2 থিটা ইনটু cos থিটা, যা আছে লিখে লিখে দিলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু ইউজ হলো এখানে। দেখো এটা ভাঙা উপরেরটা পাবে। এবার 2 থিটা থেকে থিটা যদি বাদ দিই তাহলে থিটা পড়ে থাকবে, তাহলে উপরে থাকলো শুধু cos থিটা আর নিচে sin 2 থিটা ইনটু cos থিটা থাকলো, তাহলে cos থিটা উপর নিচ কাটলো, উপরে কিছু নেই মানে 1, তাহলে 1 বাই কি পড়ে থাকলো? sin 2 থিটা, তাহলে 1 বাই sin 2 থিটা হয়ে গেল cosec 2 থিটা, তাহলে এই যে ভ্যালুটা সেটা কিন্তু cosec 2 থিটা হবে। ঠিক আছে, তো সি নাম্বার অপশনটা হবে। এবার দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে? 2 cos পাই বাই 3 প্লাস হচ্ছে a এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো প্রদত্ত যা আছে লিখে নিলাম 2 cos পাই বাই 3 প্লাস a, তো 2 টাকে আমি বাইরে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেটে আমি কি করব? cos পাই বাই 3 প্লাস হচ্ছে a লিখলাম। এবার দেখো এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে? এখানে cos a প্লাস b যে ফর্মুলাটা সেটা কিন্তু ইউজ হবে, তাহলে cos a প্লাস b জাতীয় টার্ম যদি থাকে তাহলে কি লেখা যায়? cos a ইনটু cos b মাইনাস প্লাস থাকলে কি হয়ে যায়? মাইনাস sin a ইনটু sin b, এই ফর্মুলাটা ইউজ করব, sin a ইনটু sin b। হ্যাঁ, তাহলে এখানে a বলতে দেখতেই পাচ্ছ এটা পাই বাই 3 মানে 60 ডিগ্রি, আর b বলতে এখানে a, তাহলে যদি ফর্মুলাটা ইউজ করি 2 তো বাইরে আছে, তাহলে cos a বলতে এখানে 60 ডিগ্রি পাই বাই 3, cos b বলতে কিন্তু a, তাহলে প্লাস থাকলে এখানে হয়ে যাবে মাইনাস sin sin 60 ডিগ্রি ইনটু এই যে এটা a sin, এটা হচ্ছে b বলতে a। ঠিক আছে, ফর্মুলাটা কিন্তু ইউজ করলাম। তাহলে 2 cos যদি আমি বলি যে 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2, তাহলে cos a মাইনাস sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 sin a। ঠিক আছে, sin a। এবার দেখো দুইটার থেকে কমন যায় 1/2 কমন যায়, একটা তো 2 বাইরে আছে, তো 1/2 যদি কমন নেই পড়ে থাকবে হচ্ছে cos a মাইনাস √3 sin a, হ্যাঁ, √3 sin a, তাহলে 2 আর 2 এখানে কাটলো, তাহলে পড়ে থাকবে হচ্ছে cos a মাইনাস √3 sin a। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে? এ নাম্বার অপশন অ্যান্সার, তাহলে এ নাম্বার অপশনটা হবে অ্যান্সার। এবার দেখো 7 নাম্বারটা কি বলছে? যদি sin a 3/5 হয়, cos b মাইনাস 12 নিচে 13 হয়, a এবং b উভয় দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে বলছে sin a প্লাস b এর মানটা কত সেটা তোমার নির্ণয় করতে হবে। তো প্রদত্ত যা আছে সেটা লিখে নিই, আর a আর b কোথায় আছে সেটাও তোমার বলা আছে, দ্বিতীয় পাদে আছে। কি বের করতে বলছে? sin a প্লাস b টা বের করতে বলছে। তাহলে প্রদত্ত, হ্যাঁ প্রদত্ত, দেখো sin a টা দেওয়া আছে, sin a টা দেওয়া আছে 3/5 এবং এবং cos b টা দেওয়া আছে, cos b টা কত? -12 নিচে 13, -12 নিচে 13। এবার প্রশ্ন হলো এই যে sin এর ভ্যালুটা পজিটিভ আর cos b এর ভ্যালুটা নেগেটিভ কেন? কারণ বলাই আছে a আর b কোথায় আছে বলো তো? a আর b বলছে দ্বিতীয় পদে আছে। কোনটা বলছে? দ্বিতীয় পদে। a আর b তো কোণ, তাহলে a আর b এই দুইটা কোণ দ্বিতীয় পদে আছে, আর দ্বিতীয় পদে থাকলে শুধুমাত্র sin
আর কোসেকের মানটা পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ। সেই জন্য দেখো এই কোণটা যেহেতু দ্বিতীয় পদে আছে, সাইনের ভ্যালুটা পজিটিভ। আর যদি বলি যে সাইন বির ভ্যালুটা কি পজিটিভ বের হবে কিনা, ওইটাও পজিটিভ বের হবে। এবার কস এ কস বি দুইটারই ভ্যালু নেগেটিভ হবে, কারণ এটা দ্বিতীয় পদে আছে এ আর বি এর মানটা, মানে কোনটা, হ্যাঁ। এইবার তোমাকে কি নির্ণয় করতে বলছে সেটা নিচের দিকে লিখি। তাহলে তোমাকে নির্ণয় করতে বলছে সাইন, সাইন এ প্লাস বিটা বের করতে বলছে। এবার এ আর বি দুইটা কোণ আলাদা তুমি বের করতে পারবে না, সেই জন্য তোমাকে ফর্মুলায় যেতে হবে। কি, যে সাইন এ, আমরা কি জানি ফর্মুলা, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি, কস এ সাইন বি। এবার দেখো তোমার কি এখানে অজানা, তুমি সাইনের ভ্যালুটা জানো, আর কস বির ভ্যালুটা জানো। কি বললাম, সাইনের ভ্যালুটা জানো আর কস বির ভ্যালুটা জানো, কসের ভ্যালুটা জানো না আর সাইন বির ভ্যালুটা কিন্তু জানো না। তাহলে এইখান থেকে তোমার কসের ভ্যালুটা বের করতে হবে আর এইখান থেকে তোমার সাইন বির ভ্যালুটা বের করতে হবে। তো কসের ভ্যালুটা কি করে নির্ণয় করবে, তাহলে অতএব কস এ, কস এটা নির্ণয় করবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দ্বারা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর দ্বারা। কেন, কারণ আমরা জানি একটা ফর্মুলা, আমি যদি একদম প্রথম থেকে লিখতাম, তাহলে এখানে আমরা জানি এইভাবে লিখতে হতো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সেটা হয়ে যাবে ওয়ান, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে কত, ওয়ান। তো সেখান থেকে আমি যদি বলি যে কস স্কোয়ার এ কত, সেখানে হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আমি প্লাস স্কোয়ার তুললে কি হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তো ডাইরেক্ট আমি কিন্তু ফর্মুলাটা লিখে দিলাম, প্লাস মাইনাস রুট ওভার সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে, দেখো সাইনের ভ্যালুটা হচ্ছে তিনের নিচে পাঁচ, তার স্কোয়ার করলে তিনের স্কোয়ার নয়, আর পাঁচের স্কোয়ার হচ্ছে 25। তাহলে এখানে হয়ে যাবে 25 থেকে 9 বাদ মানে 16, আর নিচে হয়ে যাবে 25। এইবার এখানে ব্যাপারটা ভালো করে বুঝবে, প্লাস মাইনাস 4/5। এবার প্রশ্ন হলো কসের ভ্যালুটা পজিটিভ নেবো না নেগেটিভ নেবো। দেখো কসের ভ্যালুটা কিন্তু নেগেটিভ নেবো, কারণ কি, এ কোনটা কোথায় আছে, এ কোনটা কিন্তু দ্বিতীয় পদে আছে, আর দ্বিতীয় পদে কসের ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কসে, কসে আমি কত নিব, -4/5, -4/5, এখানে বক্স করে দিলাম -4/5। তাহলে কসেটাও পেয়ে গেলাম। এবার সাইন বি লাগবে, সাইন বি কোথা থেকে পাবো, এইখান থেকে। তাহলে আমরা জানি সাইন বি ডাইরেক্ট আমরা নির্ণয় করবো, প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার বি। তাহলে কস স্কোয়ার বিটা এখানে আমরা বসাবো, তাহলে ওয়ান মাইনাস কস বি মানে হচ্ছে মাইনাস 12 নিচে 13, 12 স্কোয়ার মানে 144, 169। ঠিক আছে, প্লাস মাইনাস 169 মানে 169 থেকে তোমার যদি 144, হ্যাঁ 169 থেকে 144 যদি বাদ দাও, তাহলে 5, আর এখানে হচ্ছে 2 হয়ে যাবে 25, আর নিচে হচ্ছে 169। তাহলে এখানে প্লাস মাইনাস 5-এর নিচে 13। এবার প্রশ্ন হলো সাইন বির ভ্যালুটা নেগেটিভ নেবো না পজিটিভ নেবো, সাইন বির ভ্যালুটা কিন্তু পজিটিভ নেবো, কারণ বি কোনটা কোথায় আছে, দ্বিতীয় পদে। তাহলে সাইন বির ভ্যালুটা পজিটিভ নিলে 5-এর নিচে কত দাঁড়াবে, 13। ঠিক আছে, 5-এর নিচে 13। এবার প্রত্যেকটা ভ্যালু এখানে বসাবো, সাইন এর ভ্যালু কত, সাইনের ভ্যালুটা বলছে 3-এর নিচে 5, 3-এর নিচে 5, গুণ হিসেবে কস বির ভ্যালুটা কত পাচ্ছে, -12 নিচে 13, হ্যাঁ, প্লাস কসের ভ্যালুটা দেখো -5-এর -4/5 ইন্টু সাইন বির ভ্যালুটা 5-এর নিচে কত, 13। তো এখানে দেখতেই পাচ্ছ 5-13 65, তাহলে 3-12 36, তাহলে -36, এখানে প্লাস -20, নিচে হচ্ছে 65। তাহলে এখানে যদি লসাগু নেই, লসাগু হয়ে যাবে 65, -36 -20, তাহলে উপরে হয়ে যাবে -56, নিচে হচ্ছে 65। তাহলে যেখানে -56/65 আছে সেটাই অ্যান্সার, তাহলে এটা কিন্তু বি নাম্বার অপশন। ঠিক আছে, তাহলে 7-এর হয়ে গেল বি নাম্বার অপশনটা। এইবার দেখো 8-এর, 8-এ কি বলছে, cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো প্রদত্ত যা আছে লিখে নিই। তো প্রদত্ত যা আছে লিখে নিলাম। এইখানে দেখো আমি কি করব, উপর নিচ না cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। তাহলে উপর নিচ আমি কি করব, cos 9 ডিগ্রি দিয়ে। তাহলে cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই হচ্ছে cos 9 ডিগ্রি। ঠিক আছে, cos 9 ডিগ্রি দিয়ে উপর নিচ ভাগ করে দেবো। তাহলে এখানেও তাই করব, cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি বাই হচ্ছে cos 9 ডিগ্রি। তাহলে দেখো কাটাকুটি করলে কিন্তু আগের লাইনটাই পাবো। এবার একটু আলাদা করে দেবো, তার মানে cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি করলে হয়ে যাবে 1। ঠিক আছে, মাইনাস তার সরি প্লাস, প্লাস হয়ে যাবে। এবার দেখো sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি হয়ে যাবে tan 9 ডিগ্রি, কারণ tan থিটা মানে sin থিটা বাই cos থিটা জানি। তা tan 9 ডিগ্রি হয়ে গেল। নিচে কি হবে, নিচে দেখো cos 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি হয়ে যাবে 1, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি হয়ে যাবে tan 9 ডিগ্রি। এইবার ভালো মতো ব্যাপারটা এখানে বুঝবে। এখানে কি করব, এই যে 1 ডিগ্রি যে আছে, সরি 1 যে আছে, আমি লিখতে পারি tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি ভ্যালু কত, 1, এটা লিখলাম, প্লাস এখানে না tan 9 ডিগ্রি যা আছে লিখলাম, tan 9 ডিগ্রি। নিচে দেখো এখানে 1 আছে, 1ই রেখে দিব। কেন 1 রাখছি, আসছি, মাইনাস এই যে দেখো tan 9 ডিগ্রির সাথে কোনো কিছু গুণ নাই মানে 1 আছে, তো 1 এর জায়গায় আমি লিখতে পারি tan 45 ডিগ্রি, আর এখানে tan 9 ডিগ্রি যা আছে লিখলাম। এইবার কথা হলো যে আমি এরকম বানালাম কেন, কারণ দেখো আমি একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, tan a প্লাস b। কোথাও যদি tan a প্লাস b থাকে, তাহলে তার ফর্মুলাটা কি হয়, tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। এই ফর্মুলাটা জানি, তো এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। দেখো কোথাও যদি tan a প্লাস tan b বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b থাকে, তাহলে সেটা লেখা যায় tan a প্লাস b। তো এখানে a হিসেবে 45 ডিগ্রি আর b হিসেবে কিন্তু 9 ডিগ্রি আছে, তাহলে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, তাহলে এটা লেখা যায় tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে 9 ডিগ্রি। তাহলে উপরে দেখো ফর্মুলাটা ইউজ করলে উপরটাই কিন্তু পাবে, হ্যাঁ, এই ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে এই লাইনটা পাবে। তাহলে এই যে tan 45 ডিগ্রি আর 9 ডিগ্রি যদি আমি এখানে যোগ করি, 45 আর 9, তাহলে হয়ে যাবে 54 ডিগ্রি। তাহলে tan 54 ডিগ্রি এইটার ভ্যালু। তাহলে কোথাও যদি tan 54 ডিগ্রি থাকে, তাহলে কিন্তু ওই অপশনটাই হবে। ঠিক আছে, তাহলে tan 54 ডিগ্রি কোথায় আছে, সি নাম্বার, তাহলে এটা হয়ে যাবে সি।
ঠিক আছে। এরপরে দেখো 9 নাম্বারটা কি বলছে, tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা একটু অন্যভাবে করবো। দেখো তোমাকে প্রদত্ত এই ভ্যালুটা নির্ণয় করতে বলছে, তো এই অঙ্কটার জন্য সলিউশনটা একটু অন্যভাবে করতে হবে। দেখো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রিকে লেখা যায় tan 40 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি, লেখা যায় 60কে ভাঙায় 40 আর 20 করলাম। হ্যাঁ, তো এই যে tan 40 আর যে 20 করলাম এটা কোন ফর্মুলায় যায়, একটা ফর্মুলা tan a প্লাস b ফর্মুলা। tan a প্লাস b ফর্মুলা কি, tan a প্লাস tan b, এগুলো ফর্মুলা কিন্তু মুখস্থ করে নিতে হবে। tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b, এই ফর্মুলা এটা ফেলবো। দেখো তো কি হয়, tan a বলতে এখানে 40 ডিগ্রি, তাহলে হচ্ছে tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি 1 মাইনাস tan a বলতে এখানে 40 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, এটা লেখা যায়। আর tan হচ্ছে 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 সাথে নিচেরটা গুণ হবে, তাহলে এখানে লেখা যায় √3 ইন্টু 1 মাইনাস tan 20 ডিগ্রিটা আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই কারণ গুণ আছে, তাহলে 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি আগে পরে লিখলাম, আর এখানেও আগে পরে লিখবো যেহেতু যোগ আছে tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি আগে পরে লিখতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই √3 দিয়ে গুণ করে দিই, তাহলে √3 সাথে 1 গুণ করলে √3 মাইনাস √3 সাথে গুণ করলে এটা হবে tan 20 ডিগ্রি, ইন্টু tan 40 ডিগ্রি, ঠিক আছে, tan 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, ঠিক আছে, tan 40 ডিগ্রি। এবার এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এদিকে পড়ে থাকবে √3 ইজ ইকুয়াল টু, এখানে তাহলে পড়ে থাকলো tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, আর এইটা ওইদিকে গেলে প্লাস √3 tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি। তাহলে এই যে এটার ভ্যালু কিন্তু বের করতে বলছে। দেখো উপরে কোশ্চেনটা যে tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ভ্যালুটা তাহলে কত হয়ে যাবে √3, তাহলে অ্যান্সার হয়ে যাবে √3, আর √3 কিন্তু কোন অপশনে আছে বি, তাহলে বি নাম্বার অপশনটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 10 নাম্বারটা ভি, এই অঙ্কটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, 10 নাম্বারটা দেখো কি বলছে, 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 এই যে রাশিটি বলছে ক্ষুদ্রতম মান কত। তার আগে একটা নোট আমরা জানবো। ধরে নাও আমি তোমাকে বললাম যে x লেসর ইজ ইকুয়াল টু 1 লেসর ইজ ইকুয়াল টু 2, এখানে যদি বলি 1 লেসর ইজ ইকুয়াল টু x লেসর ইজ ইকুয়াল টু 2, তাহলে দেখো x এর যে সর্বনিম্ন মান, কি বললাম, x এর সর্বনিম্ন মান বা ছোট মানটা, সর্বনিম্ন মান সেটা হচ্ছে 1, আর যদি বলি যে বৃহত্তম মান কত, x এর বৃহত্তম মান, সর্বনিম্ন বা হচ্ছে ক্ষুদ্রতম একই জিনিস, বৃহত্তম মান সেটা হচ্ছে 2। x এর ভ্যালুটা 1 আর 2 এর মাঝে আছে, 1 হবে আবার কি 2 হবে, তাহলে x এর যে বৃহত্তম বা চরম মান সেটা কিন্তু হচ্ছে 2, আর x এর যে ক্ষুদ্রতম বা হচ্ছে সর্বনিম্ন মান সেটা হচ্ছে 1। তো এই অঙ্কটার জন্য তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে যে a cos x প্লাস b sin x আকারে যদি কোনো রাশি থাকে তাহলে বলছে এইটা বলছে লেসর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে হচ্ছে লেসর ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি বললাম যে এ cos x প্লাস বি সাইন এক্স, এই যে টার্মটা, এই যে রাশিটা বলছে লেসর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর গ্রেটার অর ইজ ইকুয়াল টু কি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় এইটাকে তুমি গোটাটাকে এক্স ভাবো, তাহলে এক্স এই রাশিটা বলছে এর যে ক্ষুদ্রতম মান সেটা বলছে এই যে মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বৃহত্তম মান কি হবে বলতো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে টার্মটার মতো অনেকটা। ঠিক আছে, এক্স 1 লেসর ইজ ইকুয়াল টু এক্স লেসর ইজ ইকুয়াল টু এই টার্মটার মতো। তার মানে আমাকে যেহেতু ক্ষুদ্রতম মান বের করতে বলছে সেজন্য আমরা এখান থেকে বলতে পারি যে এ cos x প্লাস বি সাইন এক্স, এই যে রাশিটার, হ্যাঁ, এই যে রাশিটার বলছে এর ক্ষুদ্রতম মান কত হবে, মাইনাস রুট ওভার এখানে যে এ থাকবে তার স্কোয়ার, আর এখানে যে বি থাকবে তার স্কোয়ার, ভেতরে কিন্তু রুটের ভিতরে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা বলছে যে 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 এই যে রাশিটার ক্ষুদ্রতম মান কত। তাহলে এখানে কি বলছে, এ বলতে এখানে কত আছে দেখো 3 cos x, আর বি বলতে এখানে আছে 4 sin x প্লাস 8, এই যে রাশিটা, এই যে গোটা রাশিটা বলছে ক্ষুদ্রতম মানটা সেটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা প্রথমে ফর্মুলা অনুসারে এই টার্মটার ক্ষুদ্রতম মান বের করবো। সলিউশন হিসেবে আমরা কি লিখবো যে 3 cos x, হ্যাঁ, 3 cos x প্লাস 4 sin x বলছে এর ক্ষুদ্রতম মান কি হবে, যে মাইনাস, ফর্মুলা অনুসারে মাইনাস হয় রুট ওভার, হ্যাঁ, এ স্কোয়ার বলতে কি 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 4 স্কোয়ার, এটা হবে টার্মটা, তাহলে মাইনাস রুট ওভার 3 স্কোয়ার বলতে 9 আর 4 স্কোয়ার বলতে 16, তাহলে 9 আর হচ্ছে 16 যোগ করলে হচ্ছে 25, তাহলে মাইনাস কত হবে 5। কিন্তু আমার এই টার্মটা তো আর ক্ষুদ্রতম বের করতে বলে নাই, ঠিক আছে, তাহলে আমাকে এই গোটা টার্মটার ক্ষুদ্রতম মান কিন্তু বের করতে বলছে। তাহলে এই যে রাশিটার ক্ষুদ্রতম মানটা বের করলাম কত, -5, কিন্তু গোটাটা যেহেতু বের করতে বলছে অতএব এখন 3 cos x প্লাস 4 sin x এক্সট্রা অ্যাড হবে কি 8 এর ক্ষুদ্রতম মান কি হবে, এই রাশিটার কত আছে দেখো -5, তার সাথে এক্সট্রা কে যোগ হবে, এক্সট্রা কিন্তু 8 আছে, এক্সট্রা কিন্তু কত আছে 8 আছে, তার মানে গোটাটা মিলে হয়ে যাবে -5 প্লাস 8, তাহলে হয়ে যাবে কত 3, তাহলে 3 হয়ে যাবে এই যে কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, যদি শুধু বলতো যে এই রাশিটার ক্ষুদ্রতম মান তাহলে কিন্তু -5, যেহেতু +8 আছে সেই জন্য আমরা 8 অ্যাড করে দিব ক্ষুদ্রতম মানটার সাথে, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু এই গোটা রাশিটার ক্ষুদ্রতম মান। ঠিক আছে, এই অঙ্কটা ভালোভাবে করবে। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, cos a প্লাস cos b ইজ ইকুয়াল টু 2, তাহলে তোমাকে নির্ণয় করতে বলছে যে cos a প্লাস b এর মানটা কত। দেখো এই অঙ্কটা পড়ার সময় অনেকে কি করবে 7 নম্বর অঙ্কটার মতো পড়ার চেষ্টা করবে, কিন্তু এইখানে যখনই তুমি এই cos
এ প্লাস বির ফর্মুলাটা বসাবে মানে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, তখন কিন্তু দেখবে যে এক্সট্রা করে তুমি সাইন এ সাইন বি খুঁজে পাবে না, কসে কস বিটাও খুঁজে পাবে না, এখানে যেমন দেওয়া ছিল। কাজে এই মেথডে যদি করো অঙ্কটা তাহলে কিন্তু হবে না, তাহলে এটা একটু অন্য মেথডে বা ব্যাক ক্যালকুলেশন করবো। ব্যাক ক্যালকুলেশন কি ভালো মতো বুঝবে, ঠিক আছে। প্রদত্ত কি আছে দেখো, প্রদত্ত বলছে কস এ প্লাস কস বি দুইটা ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল বলছে 2, ঠিক আছে। তাহলে তোমাকে নির্ণয় করতে বলছে, এখন তোমাকে যেটা নির্ণয় করতে বলছে কস এ প্লাস বি এর ভ্যালু কত, ঠিক আছে। তাহলে পার্টিকুলার তুমি যদি এর ভ্যালুটা মানে এ তো একটা কোণ, বি একটা কোণ, যদি দুইটা কোণের মানটা বের করতে পারো তার যোগফলটা সহজেই আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে এইখান থেকে আসো, হ্যাঁ। তাহলে কস এ প্লাস কস বি ইজ ইকুয়াল টু 2। তাহলে এ কোণটার উপর নির্ভর করছে যে বাম পক্ষের এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটার জন্য ডান পক্ষটা কত আসে, 2 আসে। তাহলে এমন কোণ এর ভ্যালু আর এমন কোণ বি এর ভ্যালু যার জন্য বাম পক্ষে বসায় ডান পক্ষটা কত আসে, 2 আসে। তাহলে দেখো তো আমরা যদি ধরে নিই, হ্যাঁ ধরে নিই যে এ কোণটার ভ্যালু, এ কোণটার ভ্যালু 0 ডিগ্রি আর বি কোণটারও ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। এবার বাম পক্ষে বসাবো এর ভ্যালুটা আর বির ভ্যালুটা বসায়, যদি দেখি ডান পক্ষটা চলে আসে তাহলে বলে দিব যে এর ভ্যালুটা 0 ডিগ্রি আর বি এর ভ্যালুটাও কত, 0 ডিগ্রি। যদি আমি বসাই দেখো তো বাম পক্ষটা কত আছে, বাম পক্ষটা আছে কস এ প্লাস কস বি। তাহলে এর ভ্যালুটা কত ধরলাম, এর ভ্যালুটা 0 ধরলাম, তাহলে কস 0 ডিগ্রি প্লাস বির ভ্যালুটা কত ধরলাম 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু কত 1, আর এখানেও হয়ে যাবে কত 1, তাহলে 1 1 2। তাহলে আমি এর ভ্যালুটা 0 ডিগ্রি আর বি এর ভ্যালুটা 0 ধরতে পারি, ঠিক আছে। তাহলে এর ভ্যালু আর বি এর ভ্যালু খুঁজে পেলাম, যার জন্য বাম পক্ষে বসায় ডান পক্ষ কত আসলো, 2 আসলো, ঠিক আছে। এখানে তাহলে আমরা যে ভ্যালুটা নির্ণয় করতে বলছি সেটা নির্ণয় করবো। তাহলে কস এ প্লাস বি, তাহলে কস এর ভ্যালু কত, এর ভ্যালু 0 ডিগ্রি প্লাস এই যে বি এর ভ্যালু কত 0 ডিগ্রি, তাহলে 0 এর সাথে 0 যোগ করলে 0 ডিগ্রি হয়, তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তার মানে কস এ প্লাস কস বি এই যে রাশিটার যদি যোগফল 2 হয় তাহলে কস এ প্লাস বি এর ভ্যালু হয়ে যাবে কত 1, ঠিক আছে। এরপর দেখো 12 নম্বর কোশ্চেনটা কি বলছে, tan a ইজ ইকুয়াল টু 3/4 tan b ইজ ইকুয়াল টু 4/3 হলে বলছে নিচের কোণটি a প্লাস b এর মান সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে a একটা কোণ b একটা কোণ, দুইটা কোণের সমষ্টি কি হয়ে যাবে, একটা কোণ তৈরি করবে। তাহলে সেই কোণটা তোমার কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো প্রদত্ত যা আছে লিখে নিই। দেখো প্রদত্ত প্রদত্ত tan এর ভ্যালুটা দেওয়া আছে, tan এর ভ্যালুটা হচ্ছে 3/4, tan b এর ভ্যালুটা 4/3, 4/3 তোমাকে নির্ণয় করতে বলছে a আর b এই দুইটা কোণের সমষ্টি সেটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন দেখো a প্লাস বি এর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমরা tan a প্লাস বি এর ফর্মুলা দিয়ে যাবো। কেন tan a প্লাস বি এর ফর্মুলা দিয়ে যাবো, কারণ tan a প্লাস বি এর ফর্মুলায় আমরা কি জানি, tan a প্লাস tan b বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b, ঠিক আছে, 1 মাইনাস tan a tan b। এবার প্রশ্ন হলো আমি যদি সাইন a প্লাস বি এর ফর্মুলায় যেতাম তাহলে কি অসুবিধা হতো, দেখো তাহলে সাইন a প্লাস বি এর ফর্মুলায় যদি যেতাম সেখানে কি সমস্যা হতো, দেখো সাইন a কস বি প্লাস কস এ সাইন বি, এই অঙ্কটা হতো কিন্তু অনেকটা বড় হতো, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু হতো অনেকটা বড় হতো। ট্যানের থেকে তোমার কিন্তু লম্ব বাই ভূমি, এখান থেকে আবার ত্রিকোণমিতিক ফর্মুলা অনুসারে তোমাকে সাইনের ভ্যালুটা বের করতে হতো, তারপর কসের ভ্যালুটা বের করতে হতো, এইখান থেকে তোমার কস বির ভ্যালুটা বের করতে হতো, সাইন বির ভ্যালুটা বের করতে হতো, অঙ্কটা বেশ বড় হতো, ঠিক আছে। আর এইখানে দেখো যেহেতু ট্যান এ আর ট্যান বির ভ্যালুটা তোমার প্রদত্ত আছে, এই ফর্মুলায় গেলে কিন্তু সহজেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো ট্যান এর ভ্যালুটা কত, ট্যান এর ভ্যালুটা 3/4 প্লাস ট্যান বির ভ্যালুটা কত 4/3, এখানে 1 মাইনাস ট্যান এর ভ্যালুটা বসাই 3/4 ইন্টু 4/3 বসালাম, তাহলে উপরে যা আছে রেখে দিলাম 3/4 প্লাস 4/3, এখানে 1 মাইনাস, এখানে দেখো কাটাকুটি করা যায় ওই জন্য উপরে কিন্তু ক্যালকুলেশন করিনি, এখানে তাহলে কত থাকবে 1, তাহলে 1 থেকে 1 যদি আমি বাদ দিই তাহলে নিচে হয়ে যাবে 0, আর উপরে ক্যালকুলেশনই করবো না, যা আছে রেখে দেবো। তাহলে নিচে যদি 0 থাকে উপরে কি থাকে থাকুক, তাহলে এটা অসংখ্যাত হবে, অসংখ্যাত তাই না, অসংখ্যাত মানে এটা ভাগ করা যাবে না, তাহলে অসংখ্যাত tan a প্লাস b এর ভ্যালুটা হয়ে গেল অসংখ্যাত। যেহেতু আমার a প্লাস b এর ভ্যালুটা বের করতে বলছে সেজন্য কি করবো, এই tan a প্লাস b যা আছে এখানে লিখবো, আর এইখানে আমি লিখতে পারি tan π/2, কারণ tan 90 ডিগ্রির ভ্যালুই কিন্তু অসংখ্যাত, ঠিক আছে। তাহলে উভয় দিকে tan tan তুলে দিব, এখানে a প্লাস b এর ভ্যালুটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে a প্লাস b কত হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে। এরপর দেখো 13 নম্বরটা কি বলছে, tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। প্রদত্ত যা আছে লিখে নিলাম, tan প্রদত্ত tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি। দেখো ডাইরেক্ট আমরা tan 75 ডিগ্রি ভ্যালু জানি না, সেই জন্য আমরা এটা নির্ণয় করবো 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করে, ঠিক আছে, 30 ডিগ্রি যোগ করে, 30 আর 45 যোগ করে হয়ে যাবে 75, এখানেও তাই করবো, cot 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করবো, যোগ করে কি হবে দেখো, এটা tan a প্লাস বির ফর্মুলা যাবে, tan a প্লাস বির ফর্মুলাটা এখানে বসাবো, tan 45 ডিগ্রি tan a প্লাস tan b বলতে এখানে 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan a tan b, তার মানে tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি বসালাম ফর্মুলাটা, মাইনাস cot a প্লাস বি ফর্মুলা, তাহলে cot a বলতে এখানে cot 45 ডিগ্রি cot 30 ডিগ্রি মাইনাস 1 বাই cot b বলতে cot 30 ডিগ্রি প্লাস cot a বলতে এখানে কত 45 ডিগ্রি বসালাম, এরপর এগুলো মান কিন্তু বসাবো। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আর এখানে tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, 1 মাইনাস 1 ইন্টু 1/√3, আর এদিকে cot 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আর cot 30 ডিগ্রি ভ্যালু tan 30 ডিগ্রি উল্টা, tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, তার উল্টা হয়ে যাবে √3 মাইনাস 1, cot 30 ডিগ্রি ভ্যালু √3 প্লাস 1, এটা হয়ে গেল। এখানে দেখো লসাগু কত হবে, লসাগু হবে √3, লসাগু হয়ে যাবে √3, তাহলে উপরে পড়ে থাকবে √3 প্লাস 1, নিচেও হয়ে যাবে দেখো √3, তাহলে √3 মাইনাস 1, এখানে মাইনাস √3 ইন্টু 1 মানে √3 মাইনাস 1 বাই হচ্ছে √3 প্লাস 1, এখানে না √3 কাটবে, তাহলে উপরে পড়ে থাকলো √3 প্লাস 1 বাই হচ্ছে √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 বাই হচ্ছে √3 প্লাস 1,
তাহলে এখানে লসাগু নিব √3 - 1 ইন্টু √3 + 1, এটা লসাগু নিলে উপরে দেখো √3 + 1 তার হোল স্কোয়ার মাইনাস √3 - 1 তার হোল স্কোয়ার। এখানে ফর্মুলা বসাবো a + b হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে 3 + 2 √3 + 1 মাইনাস একবারে মাইনাস দিয়ে গুণ করে দেবো, √3 এর স্কোয়ার করলে হয়ে যাবে এখানে 3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 √3 আর এখানে কিন্তু -1 বাই হচ্ছে এখানে a - b ইন্টু a + b এর ফর্মুলা। তাহলে √3 এর স্কোয়ার মানে 3 আর 1 এর স্কোয়ার হয়ে যাবে 1, তাহলে এটা 1 1 3 -3 + 3 কাটলো, তাহলে 2 √3 2 √3 তাহলে হয়ে গেল 4 √3 বাই হচ্ছে 2, এটা দিয়ে কাটবে 2, তার মানে হয়ে গেল 2 √3। দেখো এই যে 13 নম্বর কোশ্চেনটায় 2 √3 কোথাও কিন্তু অপশনে নেই। এবার তোমাকে চেক করতে হবে যে কোন অপশনটায় ক্যালকুলেশন করে 2 √3 আসে। তাহলে এক এক করে চেক করবো। এ নাম্বার অপশনটাকে চেক করবো। এ নাম্বার অপশনে কি আছে 4 sin 60 ডিগ্রি। তাহলে এ নাম্বার অপশনটায় 4 sin 60 ডিগ্রি আছে। যদি এই ভ্যালুটা আসে তাহলে এই নাম্বার অপশনটাই হবে 4 sin 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু কিন্তু বসাতে হবে। তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু কত √3/2। তাহলে এখানে দেখো কাটবে 2 2 2 4, হ্যাঁ, তাহলে 2 √3, তাহলে এইটাই আসলে 2 √3, তাহলে এই নাম্বার অপশনটাই হবে। এই নাম্বার অপশনটাই তাহলে কিন্তু অ্যান্সার। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেনটা কি বলছে cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা এর মান কত। তা প্রদত্ত যা আছে লিখে নিই। এই যে যা আছে প্রদত্ত লিখে নিলাম। তাহলে দেখো cos আলফা যা আছে লিখলাম, তাহলে cos a প্লাস b ফর্মুলাটা এখানে বসাবো। cos a প্লাস b এর ফর্মুলা যদি এখানে বসাই তাহলে দেখো cos a বলতে এখানে 120 ডিগ্রি, cos b বলতে এখানে cos আলফা, তাহলে cos a প্লাস b এর ফর্মুলাটা এখানে মাইনাস একটা বসবে, sin a বলতে এখানে কিন্তু 120 ডিগ্রি ফর্মুলাটা কিন্তু লিখলাম না, এখানে কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। sin b বলতে এখানে কিন্তু sin আলফা, ঠিক আছে। এখানে cos a মাইনাস b এর ফর্মুলা পুট করবো, তাহলে cos 120 ডিগ্রি cos বিটা বলতে এখানে আলফা প্লাস হয় মাইনাসের ফর্মুলা কি হচ্ছে প্লাস sin a বলতে এখানে 120 ডিগ্রি আর b বলতে এখানে sin আলফা। দেখো এই sin 120 ডিগ্রি আলফা এটা কিন্তু প্লাস মাইনাস আছে, তাহলে কাটবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে cos আলফা প্লাস cos 120 ডিগ্রি ইন্টু cos আলফা, কয়টা আছে দুইটা, তাহলে লিখে নিই 2 cos 120 ডিগ্রি ইন্টু cos আলফা। এই দুইটার থেকে আবার কমন যায় cos আলফা, দুইটার থেকে কমন যায় cos আলফা যদি কমন যায় পরে থাকবে 1 প্লাস 2 cos 120 ডিগ্রি 120 ডিগ্রি। তো ডাইরেক্ট আমরা 120 ডিগ্রির ভ্যালু কিন্তু জানি না, সেই জন্য আগের চ্যাপ্টারে যাবো একটু। তাহলে 1 প্লাস 2 cos, দেখো তো 120 ডিগ্রিকে লেখা যায় হচ্ছে 90 ইন্টু 30, 90 সরি ইন্টু না প্লাস 30 ডিগ্রি, তাহলে 90 আর 30 যোগ করলে কিন্তু 120 ডিগ্রি হবে। তাহলে cos আলফা, তাহলে 1 প্লাস দেখো 2 cos, এই যে ফর্মুলা ছিল কি cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা, তাহলে কি হয়েছে প্রথমে আমরা 90-র সাথে কত গুণ আছে 1, তাহলে cos থাকলে প্রথমে কি লিখবো sin থিটা লিখবো, প্লাস হবে না মাইনাস হবে, এই কোণটার উপর নির্ভর করবে, তাহলে এই কোণটা কোথায় আছে, তাহলে 90 প্লাস থিটা এইখানে, তাহলে এইখানে হচ্ছে sin আর কোসেকের ভ্যালুটা পজিটিভ হয় আর বাকিগুলো কিন্তু নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে cos 90 প্লাস থিটা হয়ে যাবে মাইনাস sin থিটা। তাহলে এখানে লিখবো হচ্ছে মাইনাস sin থিটা বলতে এখানে কত 30 ডিগ্রি, তাহলে cos আলফা যা আছে লিখলাম 1 প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু sin 30 ডিগ্রি ভ্যালু 1/2, তাহলে এই 2 কাটলো, তাহলে cos আলফা 1 থেকে 1 মাইনাস, তাহলে 1 থেকে 1 মাইনাস হচ্ছে 0, 0-র সাথে cos আলফা গুণ করলে হয়ে যাবে 0, তাহলে এই যে টার্মটা বা এই যে রাশিটা গুণফল হয়ে যাবে, যোগফল হয়ে যাবে 0, তাহলে 0 অ্যান্সার। এরপর লাস্ট আজকে হচ্ছে অঙ্ক হচ্ছে 15 নম্বরটা। দেখো 15 নম্বর অঙ্কটা আর এইখানে 9 নম্বর অঙ্কটা ঠিক একই রকম। তো 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা কি ধরে করছিলাম, tan 60 ডিগ্রি ধরে করছিলাম। কেন? কারণ এই যে tan 20 ডিগ্রি আর tan 40 ডিগ্রি এগুলো মনে রাখার সুবিধার্থে, হ্যাঁ। তাহলে এই দুইটা যদি ডিগ্রি যোগ করি তাহলে যোগ করলে কত হচ্ছে বলতো tan 60 ডিগ্রি, এই দুইটা কোণ যোগ করে tan 60 ডিগ্রি, একদম 9 নম্বর অঙ্কটার মতো যদি আমি ভাবি 15 নম্বরটা, তাহলে আমরা কি ধরে করবো এখানে 35 ডিগ্রি আর 10 ডিগ্রি যোগ করলে কি 45 ডিগ্রি হয়, তাহলে tan 45 ধরে অঙ্কটা কিন্তু আমরা সলভ করবো। এগুলো কিন্তু মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা সলিউশনটা কি ধরে করবো tan 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রিকে আমরা লিখতে পারি tan 35 প্লাস হচ্ছে 10, ঠিক আছে। আগেরটা দেখো tan এখানে 20 ছিল আর এখানে 40, এই জন্য আমরা tan 60 ধরে অঙ্কটা সলিউশন করছিলাম। তো এখানে tan a প্লাস b ফর্মুলাটা আমরা এখানে বসাবো, tan a বলতে এখানে 35 ডিগ্রি, b বলতে এখানে tan 10 ডিগ্রি, বাই হচ্ছে 1 মাইনাস tan a বলতে 35 ডিগ্রি, b বলতে এখানে tan 10 ডিগ্রি, ঠিক আছে। আর tan 45 ডিগ্রি ভ্যালু কত, tan 45 ডিগ্রি ভ্যালু যদি বলি আমরা 1, তাহলে আগে এখানে tan 60 ডিগ্রি ছিল √3, তাহলে 1 এর সাথে এই টার্মটা গুণ, তাহলে 1 মাইনাস 1 এর সাথে এটা টার্ম গুণ করলে এই টার্মটাই পড়ে থাকবে, tan 45 ডিগ্রি tan 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই টার্মটা ওইদিকে নিয়ে যায়, তাহলে এইদিকে পড়ে থাকবে 1 ইজ ইকুয়াল টু এইদিকে পড়ে থাকলো হচ্ছে tan 35 প্লাস tan 10 ডিগ্রি, এইটা যদি মাইনাস ওইদিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে tan 35 ইন্টু tan 10 ডিগ্রি। তাহলে এই যে রাশিটার মান কত হয়ে গেল 1, তাহলে 1 হয়ে যাবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তাহলে কোন অপশনটা হয়ে যাবে, ডি নম্বর অপশনটা হয়ে যাবে অ্যান্সার, তাহলে 1 কিন্তু অ্যান্সার। তো আজকে এতটুকুই থাক, নেক্সট দিন আমরা কিন্তু 16 নম্বর অঙ্কটা থেকে শুরু করবো, ঠিক আছে।